মুসলিম ভাইয়েরা, আমি সিলেটে গান গাইছি, এর মধ্যে একটা ভাই বলতেছে, দাদা আমার আপনাদের ধর্ম ভালো লাগে, তবে একটা প্রশ্ন আছে আমার। কি? বলো দাদা আপনাদের ভগবানের মনে হয় একটু পাওয়ারলেস, ভগবানের পাওয়ার নাই। কেন? ভগবানের যদি পাওয়ার লেসই না হবে তাহলে ভগবানের বউ চুরি হয়, আর কেমন ভগবান যদি বউ ঠিক রাখতে পারে না? কার বউ যেন চুরি হয়েছিল? হ্যাঁ, বাবা বাবা, প্রভু রামচন্দ্রের হরণ করলো কাকে? মা সীতাকে। আপনাদের আজকে জানার দরকার, ভগবানের কখনো পাওয়ার হয় না লেস, ভগবান সর্বসাদা থাকে উজ্জীবিত বেশ। তাহলে কিভাবে হলো? এটা ভগবানের লীলা। কি লীলা? একদিন দেবর্ষি নারদ আর পর্বত দুজন মিলে পথে হেঁটে যায়, নারদ কিছু আগে আর পর্বত কিছু পিছু যায়। উত্তরটা নিয়ে নেয়। তখন কি করলো? দেখে নারদ হেঁটে যেতে যেতে ওই পাশের বাড়ি একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় রয়েছে। এই হিন্দুরা ভালো করে শুনো, নারদ দেখতে যে একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় রয়েছে। এখন ওই সুন্দরী দেখলে তো ছেলে পেলেরা ওই দিকে যায়, যায় না? যদি বলে যে যায় না, আমি বলবো এটা মিথ্যা কথা বলছে। কারণ প্রভু অপরূপ সৃষ্টি করেছে, নারী শক্তি হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শক্তি, ওর উপরে আর শক্তি নাই। এখন নারদ বলতেছে এই বাড়ি কার? তো ব্রাহ্মণ দেবতা সে বলছে যে এই বাড়ি আমার। এই মেয়ে কার? কাজে মেয়ে আমার, ওই মেয়ে আমি বিয়ে করব। ব্রাহ্মণ দেবতা ভাবেন নারদের সাথে যদি হয় বিয়ে, তবে আমার মতো সুখী হবে না কেউ, আর এই জগতে হয়ে বলতে তথাস্তু। কিছুক্ষণ পর পর্বত হেঁটে যায়, ওই মেয়ে পর্বতের চোখে লেগে গেল তাই। পর্বত বলে ব্রাহ্মণ তোর এই মেয়ে আমার সাথে বিয়ে দিবি। এখন ব্রাহ্মণরা তো একটু চালাক বেশি, ব্রাহ্মণেরা একটু চালাক বেশি। ব্রাহ্মণ করছে, ব্রাহ্মণ বলতেছে ও বাবা আমার একটা মাত্র মেয়ে, দুইজনের কিভাবে দেবো আমি বিয়ে? নারদ কইল যে আমার মেয়ে তারে নারদ বিয়ে কর। বাবা তুমিও বলতেছো, তা বিয়ে দেবো কয়জনের সাথে? ব্রাহ্মণ তো খুব চতুর, বলছে হ্যাঁ মেয়ে বিয়ে দিতে পারি, তোমরা দুইজন চোখ বেঁধে আসবা। নারদ আর পর্বতের বলছে চোখ বেঁধে আসবা, আর আমি স্বয়ম্বর সবার আয়োজন করব। আমার মেয়ে যার গলায় মালা দেবে বউ কিন্তু সেইভাবে বলতে তথাস্তু। এখন নারদ চলে গেছে গোবিন্দের কাছে, শ্রী মধুসূদন তখন নারায়ণ ছিলেন বৈকুণ্ঠে গমন। নারদ যে বলছে হে গোবিন্দ তুমি আমার কথা লবে, আগামী দিন 24 ঘন্টার জন্য পর্বতের মুখখানা জাম্বুবান বানায় দেবে। জাম্বুবান মানে কি? ভাল্লুক, ভাল্লুক বানাই দিবা। গোবিন্দ বলছে তথাস্তু। কিছুক্ষণ পর পর্বত গেল স্বর্গে, সেখানে গিয়ে গোবিন্দের কাছে এক মিনতি করে, বলে হে গোবিন্দ তুমি আমার কথা লবে, আগামী দিন মাত্র 24 ঘন্টার জন্য তুমি ওই নারদের মুখখানা হনুমান বানাই দিবে। ভগবান চিন্তা করলেন যে তাই তো, এর মধ্যে মনে কোনো এক খেলা আছে। দুইজনের বার পেয়ে দুইজন গেল চলে, নারায়ণ আমার মাল বোঝা ধুতি পড়ে ব্রাহ্মণের বেশ ধারণ করে এলেন মর্তে নেমে। জমে গেছে কিন্তু। এখন ওই স্বয়ম্বর সবাই চলে এসে গোবিন্দ, আরে দিব্যকান্তি পুরুষ, তার চোখে চারিদিকে ঝটা বের হচ্ছে। এখন মেয়ে বলো ওই হনুমান আর জাম্বুবানের গলায় কি আর কোনো মেয়ে মালা দিবার চায়? দেয় নাকি? এখন গোবিন্দ নিরুপায়, গোবিন্দ আইছে দেখতি, আর মেয়ে মালা দিবি তো দিবি যা, নারায়ণের গলায় মালা দিয়ে। এখন নারায়ণ পড়ছে মহাজালায়, আইলাম কি দেখতে, হয়ে গেল
কি হয়ে এখন এই বউ আমি রাখবো কিভাবে? আমার তো নিতে হবে স্বর্গে গিয়ে। ব্রাহ্মণ টের পাইছে যে আমার মেয়ে কার গলায় মারা গেছে। ব্রাহ্মণ দিয়ে প্রণাম করে, এজন্য জামাইকে প্রণাম করে, কিন্তু কারণ দেবাদিদেব পঞ্চানন প্রণাম করে ব্রাহ্মণ স্বর্গে চলে গেলেন। এদিকে নারদ আর পর্বত বাজারে, ও পর্বত ভাই বল, মালা টালা পাইছিস? তাদের মালা তো পাই নাই। পর্বত কয় নারদের মালা পাইছিস? কয় না। চোখ খুলতো, চোখ তখন খুলে খুলে দেখো ওর মুখ হনুমান আর এর মুখ জাম্বুবান। তাহলে জানে কে কে বর দিয়েছিল? নারায়ণ। তখন নারদ আর পর্বত এক হইছে, বাজে এই কথা জানেই মাত্র নারায়ণ। নারায়ণ নিয়ে গেছি আমাদের বউ, চলো ধরবো গিয়ে নারায়ণ। নারায়ণ বিনা হাতে দিয়ে বলছে নারায়ণ নারায়ণ। হ্যাঁ নারায়ণ, আমরা তোমাকে অভিশাপ করছি, তুমি যখন প্রেতাতে রামচন্দ্র হয়ে যাবে, তোমার বউ এইরকম রাবণ চুরি করে নিয়ে যাবে। তখন বুঝবা বউ হারানোর ব্যথা কেমন। গোবিন্দ মিটির মিটির করে হাসে, গোবিন্দ বলে আমি দেব না অভিশাপ, আমি করব আশীর্বাদ। নারদ হবি তুই হনুমান, আর পর্বত হবি তুই জাম্বুবান। বউ চুরি করে নিয়ে গেলে তোরা এনে দিবি তোদের মা লক্ষ্মী খান। গৌর হরি বলো, জয় জয় সীতারাম প্রেমানন্দে, হরি হরি বলো বলো। তাহলে ভগবান কি পাওয়ার লেস হয়ে গেল না? এই ইন্দুরা মায়েরা, ভগবানের পাওয়ার লেস হলো, এটা তার লীলা।